إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে মহান মালিক আপনি আমাকে মেহেরবানি করে দয়া করে জান্নাতের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে কোরআন ও হাদিসের মাহফিলে আসার আর বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য সকলেই মন ভরে জবান খুলে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। যে মহান মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা সেই বান্দার বান্দির নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। এই জন্যে অত্র অঞ্চলে যারা আমরা বেঁচে আছি তাদের জন্য এই মাহফিল রহমত স্বরূপ, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে তাদের জন্য রহমত স্বরূপ। যদি আমরা সেই রহমতটাকে নিজে কাজে লাগাইতে পারি তাহলে সেটা আমাদের জন্য হবে খোশ নসিব। আর যদি আমরা এই জান্নাতের মজলিসের বাহিরে থেকে সময় নষ্ট করি, আজকে তো কমপক্ষে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত আমার কোন মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা অহেতুক কাজে অহেতুক কোনো কথায় লিপ্ত থাকবে না। কারণ এই জান্নাতি মজলিস হতে পারে রাত 2টার পরেই আর থাকবে না, শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআন যেখানে তেলাওয়াত হবে, যখন যেই জায়গা তেলাওয়াত হবে সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যদি ঘরের ভিতরে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ঘরে রহমত নাযিল করবেন। একজন দোকানদার যদি দোকানে বসে বসে কাস্টমার না থাকলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলে বান্দার প্রতিটি অক্ষরে রমজান বিহীন আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ।
একজন কৃষক জমিনে কাজ করতেছে, সে যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে বলতে থাকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূল আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, কোন বান্দার বান্দি অথবা যুবক আর যুবতী যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায়া দেন 30 পারাকে 3 বন্টন করলে 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুনিয়ার কাউকে দেখাইবার জন্য নয় মুমিন, একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বান্দা যেখানে থাকুক না কেন, দোকানে বলেন, মসজিদে বলেন, রাস্তায় বলেন, ঘাটে বলেন, আল্লাহর কুরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই বান্দার অ্যাকাউন্টে সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই জান্নাতের মজলিসে আসা, রহমতের ফোঁটা যদি আপনি আমার উপরে পড়ে যায়, আল্লাহর দয়ার দৃষ্টি যদি একবার হয়ে পড়ে যায়, তাহলে এই আশাটুকু করা যায় আমাকে আল্লাহ তাআলা নেককারদের লিস্টের মধ্যে উঠাইয়া জান্নাতি লিস্টের মধ্যে নামটা লেখাইয়া এরপরে মালাকুল মউতকে পাঠাইয়া 500 রহমতের ফেরেশতা দিয়া, যাও বান্দা, ও ফেরেশতা, আমি আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আমার রহমতের 500 ফেরেশতা নিয়া আমার ওই বান্দাকে দুনিয়া থেকে স্বাগতম জানাইয়া জান্নাতের মডেলটা দেখায়া বান্দাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত আমলগুলো করব, রাসূল আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায়া দিলেন, বন্ধু কেউ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ বাবা হইতে চান, আমি যে আল্লাহ তাআলা ওই বান্দার বান্দিকে ছেলে সন্তান কন্যা সন্তান দান করলাম, আল্লাহ তাআলা জানায় হাবিব আপনার উম্মতের জানায়া দিবেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যুগের মধ্যে মেয়ে সন্তান হলে কাফেরদের চেহারা মলিন হয়ে যেত, অথচ আল্লাহ বলেছেন তোমাকে একটা কন্যা সন্তান দান করলাম, ও বান্দা আমার দামি জান্নাতের একটা টিকিট আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাকে একটা কন্যা সন্তান এই দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার কাছে অগ্রিম সে দুনিয়াতে এখনো বেঁচে আছে, এখনো দুনিয়াতে চলাফেরা করতেছে। আল্লাহ তা বলে, ও বান্দা শোনো, আমার দামি জান্নাত, দামি জান্নাতের টিকিট আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে মহব্বত করেছি, কোন না কোন একটা আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, বিদায় তোমাকে আমি অগ্রিম জানিয়ে দিলাম তুমি আমার জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু ছেলের ব্যাপারে এরকম কোন গ্যারান্টি নেই। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যার কাছে স্বর্ণ আছে অথবা বেশি মোটা অঙ্কের টাকা আছে, এটা কি স্বাভাবিক জায়গা রাখবে না খুব হেফাজতে রাখবে? দামি জিনিস হেফাজতে রাখবে, কারণ যেন ডাকাইতে না ধরতে পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে, শ্রেষ্ঠ বাবার একটা গুণ হলো, 1 নম্বর গুণ হলো তার মেয়েটাকে সে দিনের উপর উঠাবে, 4 গুণের উপর উঠাবে, 4 গুণে গুণান্বিত করবে। সুবহানাল্লাহ। কয় গুণে বলেন তো বাবাজিরা, কয় গুণে? 4 গুণে।
এক নম্বর গুণ হলো, আচ্ছা, এক নম্বর গুণ হলো, 4 গুণের মধ্যে 1 নম্বর গুণটা আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সামগ্রীটা যেটা হযরত চলে আসে। 4 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহর পয়গম্বর বর্ণনা করে বলেন, ও বান্দা বান্দীরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহর নবী বলে, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ যার মধ্যে হয়ে যাবে, যে মেয়েটার মধ্যে এসে যাবে, যে যুবক আর যে যুবতীর মধ্যে, যে বুড়ার বুড়ির মধ্যে এসে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর গুণ আল্লাহর নবী বললেন, তোমার মেয়েটা যখন আস্তে আস্তে করে বড় হয়, তার মধ্যে যেন 1 নম্বর গুণ চলে আসে। কয় নম্বর গুণ? গুণ হবে 4টা। 4 গুণে তাকে গুণান্বিত করবে। 1 নম্বর গুণ হলো তাকে তুমি আস্তে আস্তে করে নামাজ শিক্ষা দিতে থাকবে। কারণ কি, নামাজ যখন পড়বে, মেয়েটা যখন বাবার ঘরে থাকবে, বাবার জন্য রহমত। মেয়েটা যখন শ্বশুর বাড়িতে থাকবে, শ্বশুর বাড়ির জন্য রহমত। কারণ আল্লাহ তো আগে, আমি আয়াতে আগেই বলেছি, আল্লাহ বলেছেন মেয়েটা যখন নামাজে দাঁড়াবে, যে কোনো স্থানে দাঁড়াক না কেন, চাই সে বাবার বাড়ি, চাই সে শ্বশুর বাড়ি, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলে এই কোরআন তেলাওয়াতের উসিলা করে, এই নামাজের উসিলা করে আমি আল্লাহ তাআলা ঘরটাকে রহমতের ঘর বানাই দিই। সুবহানাল্লাহ। আর যদি মেয়েটার মধ্যে 4 গুণ না পাওয়া যায়, মেয়েটা যদি বেপরদা হয়ে যায়, মেয়েটা যদি নামাজবিহীন ওয়ালা হয়ে যায়, মেয়েটা যদি নিজের সতীত্বহীন ওয়ালা হয়ে যায়, মেয়েটা যদি স্বামীর আনুগত্যহীন ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধু তোমার উম্মতের জানায়া দাও, এই বান্দির দ্বারা বাবার ঘরটাও হবে গজবের ঘর। বাবার জন্য হবে গজব, স্বামীর জন্য হবে গজব। ওই যেখানে যাবেন তার উপরে আল্লাহ তাআলার লানত পড়বে, আল্লাহ তাআলার গজব পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বন্ধু তোমার উম্মতের জানায়া দাও, তারা যেন 4 গুণে গুণান্বিত করে নেয়। কয় গুণে? 4 গুণে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের মেয়ে সন্তান গুলাকে 4 গুণে গুণান্বিত করতে পারি। আর 4 গুণে গুণান্বিত করার জন্য ভাই আমরা যে শিক্ষার অঙ্গন চলতেছে, স্কুল কিন্তু যথেষ্ট নয়, কলেজও কিন্তু যথেষ্ট নয়, ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট নয়। আমি এই কথা বলবো না স্কুলে পড়লে মেয়েরা নষ্ট হয়ে যায়, কলেজে পড়লে মেয়েরা নষ্ট হয়ে যায়, ইউনিভার্সিটিতে গেলে সকল মেয়েরা নষ্ট হয়ে যায়, এই কথা বলা সম্ভব নয়। কিন্তু 99% শতকরার মধ্যে 70% 80% নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর যে হযরতে মাদ্রাসা করেছেন, মহিলা মাদ্রাসা করেছেন, এই জায়গার মধ্যে শতকরা 99% মেয়ে আমল ওয়ালা হবে, পর্দা ওয়ালা হবে, বাবার জন্য রহমত হবে, মামার জন্য রহমত হবে, ভাইয়ের জন্য রহমত হবে, স্বামীর জন্য রহমত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, সম্মানিত এলাকার দিন দরদি ভাইরা আমার, আপনারা এই জান্নাতের মজলিসে চলে আসেন। কোরআন ও হাদিসের আলোচনা আমরা মন ভরে শুনবো। হযরত চলে আসছেন, হযরতের জবান থেকে আমরা কোরআন ও হাদিসের নূরানিয়ত আলোচনা আমরা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের ইলমের মাধ্যমে আমাদের জীবনকে যেন গড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।